সবাইকে নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকে বাঙালঘটির রান্নাবাটিতে। দেখুন শাক রান্না করব। দেখছেন কত সুন্দর শাক, একদম টাটকা তাজা, বাজার থেকে কিনে আনাই অবশ্য। তো আজকে আমি শাকটা রান্না করব। জমিতেও লাগানো হয়েছে, তো সেগুলো একদম ছোট, এখন কয়েকদিন পরে খাওয়া যাবে। তো দেখুন খুব সুন্দর টাটকা তাজা শাক। তো চলুন, এই শাকটার নাম জানেন আপনারা? অনেকেই ভাববেন হয়তো পাট শাক, কিন্তু দেখুন এটা পাট শাক নয়, এটাকে আমরা খেটা শাক বলি। বুঝেছেন? এখন খেটা শাক। তো খেটা শাকের রেসিপি হবে আজকে। তো খেটা শাকের ঝোল রান্না করবো আজকে। তো চলুন, অনেকেই খেয়েছেন আবার অনেকেই হয়তো খাননি। তো চলুন আজকে ডাল দিয়ে আমরা খেটা শাকটা রান্না করব। তো চলুন, প্রথমেই আমি শাকটা বেছে নেব। এই দেখুন, একটা একটা করে আমি যে পাতাগুলো ছাড়িয়ে নেব। তো শাকটা ছাড়িয়ে নেব। শাকটা ছাড়াতে ছাড়াতে চলুন, আমি গ্যাসটা অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো জল, একটু বেশি পরিমাণে আমি জল দিলাম। তো দেখুন, এবার আমি যে এখানে 100 গ্রামের মতন মসুর ডাল নিয়ে নিয়েছি। এই মুসুরির ডাল আমি এটাকে ধুয়ে নেব ভালো করে। ডালটা দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর জলটাও হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব। আসলে কি বলুন তো, আমরা সংসার করতে করতে, সংসারী হতে হতে এমন হয়ে গেছি যে কোনটা করলে তাড়াতাড়ি হবে, কোন সুবিধা হবে সেটাই। শাকটা বাছতে বাছতে আমার মনে হলো ডালটা তো ফুটে নিলে একটু সুবিধা হবে। ডালটা যদি ফুটে যায়, একটু সেদ্ধ হয়ে গেলে শাকটা দিলে তাড়াতাড়ি হবে রান্নাটা। যখন আমরা রান্না করি খুব দেরি হয়ে যায়, দু একদিন তো আমাদের হয় না, কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে আসলে, তখন একটু তাড়াতাড়ির জন্য আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে। বাড়িতে সবার খিদে পেয়ে যাবে, তাই জন্য আমি এটা করলাম। তো চলুন শাকটা তাড়াতাড়ি করে একটু বেছে নিই। শাকটা দেখুন আমি ভালোভাবে যে বেছে আর ধুয়ে নিয়েছি। তো আর এদিকে ডাল দেখুন আমার প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এইভাবে আমি হাত দিয়ে শাকগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো। গোটা দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু ছিঁড়ে দিলে একটু দেখতেও ভালো লাগে। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দেব। আপনারা যারা এই শাকটা বাড়িতে এমনি শুধু ভাজা করে খেয়েছেন, তাদেরকে বলছি যে আপনারা এইভাবে ডাল দিয়ে একবার করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এভাবে চলুন এবার একটু শাকটা নেড়ে চেড়ে দেবো। দেবো আমি পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো আমি অল্প কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। দেন ভালোভাবে মিক্সড করে নেব। শাকটা যেহেতু ঝোল হবে, তো আমার মনে হচ্ছে আর একটু পরিমাণ জলের প্রয়োজন। তো এখানে আমি আর একটু জল দিয়ে দেব। তো দেখুন শাক আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, দেখুন দিয়ে দেবো পরিমাণ মতন সরিষার তেল। দেখুন গরম হয়ে গেছে, দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এই দেখুন একদম অল্প পরিমাণ 4-5 কোয়া রসুন আমি এই যে থেতো করে নিয়েছি, এই থেতো করা রসুনটা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো শাক।
তো সবকিছু আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তো শাক রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণে কয়েক দানা চিনি। তো দেখুন রান্নাটা একদম কমপ্লিট। চলুন এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যাক। তো চলুন, বাড়িতে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সবাই তো খেয়ে খুব ভালোই বললো। তার চলুন আমি খেয়ে দেখি। দেখছেন একদম ঝোল, এখনো গরম আছে। চলুন খেয়ে দেখি। চলুন খেয়ে দেখি কেমন লাগে। ভালো। শাক খাওয়া জানি, আমরা সবাই জানি খুব উপকার। এই শাকটা পছন্দ করেন না তাদেরকে বলছি একবার আপনারা এইভাবে খেয়ে দেখুন, ডাল দিয়ে বানিয়ে, আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।